আসসালামু আলাইকুম। এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। আর আমি একটু পরিচয় করে দেই, এটা কিন্তু আমার আপন ভগ্নিপতি। অর্থাৎ আমার মামাতো বোনের সঙ্গে ওর বিয়ে হয়েছে। ওর নাম জনি। আসসালামু আলাইকুম। ঈশ্বরদী থেকে চলে আসছি পাবনা কমিউনিটি হাসপাতালে। পাবনা কমিউনিটি হাসপাতালে আসার প্রথম কারণ হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় মানবিক শফিক ভাই অসুস্থ, তাকে দেখতে আসছি। আমি জানি না সে হাসপাতালে এখনও অ্যাডমিট আছে কি না, তারপরও আমি যাব, যে দেখব সে আসলে আছে কি না। তো এখন তার সঙ্গে কথা বলবো, আসেন। ভাই, কী অবস্থা এখন আপনার? আসলে আমি এই বৃষ্টির মধ্যে কয়েকটা জায়গায় মানবিক কাজ করতে যাই, ভিজে যাই। ভিজে যাওয়ার কারণে হেলমেট সহ ভিজে যায়। ভিজে যাওয়ার কারণে আমার ওই জায়গা থেকে মানে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে ওই ঠান্ডাটা আমার মাথায় উঠে যায়। আর হচ্ছে ওই জায়গা থেকে একটা ইনফেকশন হয় আমার শরীরে। একটা মানুষের শরীরে নাকি 6% ইনফেকশন থাকলে স্বাভাবিকভাবে 6% ইনফেকশন থাকে, এর বেশি থাকে না। আমার 48% আমার ব্লাডে ইনফেকশন আসছিল। আর আমার ব্রেনে ওই যে ঠান্ডা লাগেছিল, এই ঠান্ডার পানিটা আমার ব্রেনে উঠে গেছিলো। আচ্ছা, মাথায় উঠে যাওয়ার কারণে প্রচণ্ড মাথা ব্যথা, তারপরে বমি এবং 104.2 এইরকম জ্বর। এই জায়গার থেকে বমি করি, সব জায়গার থেকে মানে একটু শরীরের অবস্থা বেশি খারাপ হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার আদনান স্যারকে দেখানোর পর আজকে রিলিজ দিয়ে দিবি। আর আমি ভিডিওর মাধ্যমে বলি, এই ভিডিও পাবলিশ হওয়ার পর কেউ এই হাসপাতালে আসেন না, আমরা এখন চলে যাব। মানে তো ভাইয়া রিলিজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, রিলিজ হয়ে যাচ্ছে। আর ওর জন্য দোয়া রইল। আর সব থেকে বেশি আমি এত পরিমাণে ভালোবাসা পেয়েছি, আমাকে মানুষ এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, আমি নিজেও অবাক হয়ে গেছি। এই ভালোবাসার কারণে আমার কাজের প্রতি অনেক গুণ বেড়ে গেছে। এই ভালো কাজের অনুপ্রেরণার প্রতি, মানে এই ভালো কাজের প্রতি এত পরিমাণ অনুপ্রেরণা বেড়ে গেছে আমার, যে এখান থেকে মুক্তি পাবো কখন। অলরেডি আমার এক বাড়িতে কল বসানো আছে, এক বাড়িতে খাওয়ান নেই, সেখানে খাওয়ান নিয়ে যাবো। এক বাড়িতে দুইটা মেয়ে, মা ক্যান্সারের রুগী, দুইটা মেয়ে না খেয়ে আছে, সেনে যাব। তো দোয়া করবেন খুব দ্রুত সুস্থ হয়ে যেন আমার কাজে স্বাভাবিকভাবে আমি যেন জয়েন করতে পারি ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আর ওর জন্য অনেক অনেক দোয়া রইল। ওর ভাই সামনের আপনার দিনগুলোতে যেন আরও ভালো ভালো কাজ করে যায়। ও কিন্তু বিভিন্ন রকম রিভিউ দিয়ে থাকে, বিভিন্ন এটা ভ্রমণে যায়, ট্রাভেলে যায়, তারপরে খাবারের রিভিউ দেখি মাঝে মধ্যে দেয়। সব মিলে ওর পাশে থাকবেন, ওর জন্য দোয়া রইল। ভাই আমি আপনার আবারও জন্য পরিচয় করে দিই, ও কিন্তু আমার আপন মামাতো বোনের হাজবেন্ড। ও থাকে ঈশ্বরদীতে। ধন্যবাদ। ভাই, আমি দোয়া করি অবশ্যই আপনি একটু সুস্থ ইনশাআল্লাহ হন, আর ইনশাআল্লাহ নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন তাকে নিতে খেয়াল হবে রাখতে ভাই। হবে। জি জি। মানে আসলে চলে আসছি ঈশ্বরদী থেকে, মানে খারাপ লাগতেছে, দেখতেছি কি ব্যাপার, আমার এটাই তো ভাই ভালোবাসার টান, অসুস্থ। ভালোবাসার ঠিক টান, আছে, তারপরে তো আত্মীয়তা না আছেই। সেটাই ঠিক অবশ্যই আছে, ভালো ভালো থাকবেন। থাকেন। তো ওকে, এই সকল এই ইনশাআল্লাহ। সকল ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষের জন্য।